হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আনমোল কিচেন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম একটা নতুন রেসিপির সাথে, নতুন একটি ভিডিওতে। তো অনেক দিন পর তোমাদের সাথে এরকমভাবে কথা বলছি। অনেক দিন ধরেই কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি, কোনো রেসিপি তোমাদের কাছে পৌঁছতে পারিনি। অনেক কিছু রিজনের জন্যই একটু শরীরটাও আমার সুস্থ ছিল না, যার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব যেন ডে টু ডে তোমাদের কাছে ভিডিওটা আমি দিতে পারি। তো চলো, আজকে নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝতেই পারছো যে আমি কোন রেসিপিটা আজকে করব। তো আজকে আমি বানাচ্ছি কচুরলতি রেসিপি। বাঙালিরা খুবই ভালোবেসে এই রেসিপিটাকে, কচুরলতিটাকে খেয়ে থাকে। তো সেরকমই একটু অন্য পদ্ধতিতে আমি এখানে কচুরলতিটাকে আর কি তৈরি করব। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি এখানে কচুরলতিটাকে আর কি ছুলে টুলে ভালো করে পরিষ্কার করে আর একটু জলে ধুয়ে নিয়ে রেখেছি। আর এদিকে দেখো, উনুনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে অল্প একটু গরম জল করে কচুরলতিটাকে সেখানে সেদ্ধ করব একটু লবণ আর হলুদ দিয়ে। তো এখানে দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে, প্রায় পুরো গলে দেব না, মানে হালকা হালকা সেদ্ধ করব, যেহেতু আমরা ভাজার সময় এটা অবশ্যই গলে যায়। তো সেইভাবেই আমরা এটাকে সেদ্ধ করব। এবার এখানে দেখো সেদ্ধ করা হয়ে গেছে আর সেটাকে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই সাইজের আমি আলু এখানে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে আলু দিতেও পারো। আমি এটা রাত্রে করছি এবং রুটি দিয়ে যেহেতু আমাদের এটা খাওয়া দাওয়া হবে, এই জন্য আমি এখানে আলু দিয়েছি। তো তোমরা আলুটাকে স্কিপ করতে পারো। তো আলুটা আমি এখানে এরকম করে লম্বা লম্বা করে কেটে আর আলুটাকে আগেই অল্প একটু তেলে ভেজে নিয়েছি, মানে হালকা লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপর দেখো এখানে আমার আলুটা বেশ ভালোই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, সাথে একটা পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা চেরা। আর এই পেঁয়াজটিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তার সাথে বলে রাখি, তোমরা কে কে কচুরলতি খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করো। তো দেখো এখানে হচ্ছে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুনের পেস্ট। তো রসুনের পেস্টটিকে একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা টমেটো। আর দেখো টমেটোটাকে ভাজতে ভাজতে আমি এখানে গলিয়ে দিয়েছি। এবার টমেটো একদমই মিশে যাবে। তারপরে এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিলাম লতিগুলোকে একটু আগেই দিয়ে ফেলেছি, কারণ লতিটা আমি ভালোভাবে আগে মানে সেদ্ধ করেছি, মানে পুরোপুরি সেদ্ধ হয়নি, এই জন্য একটু ভাজতেও হবে। ভাজলে পরেও জিনিসটা থেকে অনেক সময় হয় না, গলায় একটু ধরে বা এরকম কিছু মনে হয়, সেটা ভাজাভাজি করলে পরে, মানে বেশিক্ষণ ধরে একটু ভাজাভাজি করলে পরে সেই গলাটা আর ধরে না আর কি। তো দেখো এরপরে আমি এখানে দিয়ে দিলাম আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, কারণ আলুটাও এর সঙ্গে মশলা টশলা দিয়ে এবার ভাজতে হবে আর কি, এর জন্যে আমি দিয়ে দিচ্ছি দুটো একসাথেই। আর এখানে মশলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি চামচ হলুদ সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা। হলুদ সর্ষেটাকে আমি এখানে বেটে এবং অল্প একটু জল দিয়ে আর কি এটাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে কি হয়, সর্ষে সবসময় কোনো কিছুতে দেওয়ার আগে ছেঁকে নেবে, তাহলে সর্ষের যে খোলসাটা আছে সেটা বের হয়ে যায়। আর এটা হচ্ছে মানে ছেঁকে নিলে গ্যাস মানে অনেকের হয় বুক জ্বালা গলা জ্বালা, সেটা হয় না সর্ষেটা খেলে। তো দেখো এখানে সর্ষের পেস্ট দেওয়ার সাথে সাথে আমি এখানে হলুদ লবণ স্বাদ মতন দিয়ে দিলাম এবং দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর সর্ষেটা বাটার সময় অবশ্যই অল্প একটু লবণ আর হলুদ দিয়ে বেটে নিতে হবে, না হলে সর্ষে তিতা হয়ে যায় অনেক সময়। তো এখানে দেখো মশলাটা আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে হালকা পরিমাণে জলটা দেবো আর কি, একটু গলে যাওয়ার জন্য। জাস্ট আমি এটা ঝোল করবো না, হালকা পরিমাণে জল দিচ্ছি, যাতে আলু আর লতি তো অলরেডি গলে গিয়েছে ভাজতে ভাজতে, আলুটা একটু শক্ত আছে, তো আলুটাও এখানে সেদ্ধ হয়ে যাবে, যার জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবং 5 মিনিটও না, মানে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। দেখো একদম
এটা মিশে মানে লতিটা মিশে রেডি হয়ে গেছে। তো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, মানে আমার সবজিটাও এখানে প্রায় হয়ে গেছে। এরপর আমি এইদিকে গরম গরম রুটি বানাচ্ছি। আর এটা আমাদের যেহেতু রাতের ডিনারে ছিল, তাই গরম গরম রুটির সাথে এই লতি। তো গাইস, এটুকু আজকে। আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তো প্লিজ লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলে আসবো একটা নতুন রেসিপির সাথে, নতুন ভিডিওতে। শুভরাত্রি।